আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ছোট্ট একটা ভিডিওতে যে জিনিসটা শেখাবো সেটা হলো যে কিভাবে আপনার একটা পার্সোনাল বা প্রাইভেট ইমেইল সেটা আপনি চাইলে আপনার Gmail এ আপনি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি বোঝাচ্ছি যে আপনার যে আ ধরুন আপনার একটা পার্সোনাল বিজনেস আছে। যেমন আমারটা যদি আমি এক্সাম্পল দিই যেটার নাম হলো শিখবকুই.com। ওকে, তো এখন আমি এই www.শিখবকুই.com এর এগেইনস্ট এ যদি আমি একটা ইমেইল ক্রিয়েট করি, ফর এক্সাম্পল info@শিখবকুই.com। সো info@শিখবকুই.com এ যদি কেউ ইমেইল পাঠায়, সেই ইমেইলটা যাতে আমি জিমেইল আমার যে পার্সোনাল জিমেইল আইডি আছে, সেই জিমেইল আইডি থেকে আমি চেক করতে পারি এবং যে ব্যক্তি info@শিখবকুই.com এ আমার ইমেইল পাঠালো তাকে যাতে আমি আ একইভাবে জিমেইল থেকে আমি ইমেইল রিপ্লাই দিতে পারি। এটা কেন? এটার কারণ হলো আমাদের যে প্রাইভেট ইমেইল আইডি বা আমাদের যে নিজস্ব ডোমেইনের যে ইমেইল আইডি আমরা ক্রিয়েট করার যে অপশনস থাকে, সেইটাতে যে আমরা ফ্রি ওয়েব মেইলের যে ফিচার্স বা যে আপনার ডিজাইনটা থাকে সেটা আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি হয় না। অনেকেই আমরা এটা নিয়ে ফ্যামিলিয়ার না। আমরা এটা ইউজ করতে আমাদের জন্য একটু কনফিউশন কাজ করে এবং আমাদের একটু আনইজি ফিল করি আমরা। সো এই প্রবলেম ফেস থেকে আপনি মুক্তি পেতে পারেন যদি আপনারা এই পন্থা অবলম্বন করে আপনারা জিমেইল এর মাধ্যমে আপনার ওই পার্সোনাল বা প্রাইভেট ইমেইল আইডিটা আপনারা কানেক্ট করেন। তো আমি ওটাই দেখাবো মূলত। সো প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে যে আপনার যে পার্সোনাল ডোমেইন বা প্রাইভেট যে ডোমেইন সেই ডোমেইনের হোস্টিং প্যানেলে আপনাকে লগ ইন করতে হবে এবং সেখান থেকে একটা ইমেল আগে ক্রিয়েট করে নিতে হবে। আর যদি আপনার ইমেল ক্রিয়েট করা থাকে তাহলে কিছু করতে হবে না, ডিরেক্টলি আমরা জিমেইলে গিয়ে আমরা কনফিগার করব। তো আমি শুরু থেকেই দেখাই যেহেতু অনেকেই জানেন না যে জিমেইল সরি সেই প্যানেল থেকে কিভাবে নিউ ইমেল ক্রিয়েট করতে হয় সেই জিনিসটাও শেখা হয়ে গেল একেবারে। তো আমি এখানে এখন আপনার আমার পাসওয়ার্ডটা দিলাম দিয়ে আমি লগ ইন করি, মানে দ্যাট মিনস আমি আমার সি প্যানেলে লগ ইন করলাম। সি প্যানেলে লগ ইন করে আমি নতুন একটা ইমেল ক্রিয়েট করতে চাচ্ছি। সো সি প্যানেলের নিচের দিকে যদি আমি ড্রাগ করি তাহলে দেখতে পাবেন যে ইমেল অ্যাকাউন্টস নামে একটা অপশনস আছে। সেই ইমেল অ্যাকাউন্টস অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। দেন এখানে অনেক ইমেল ক্রিয়েট করা আছে, কেমন? তো আমি এখন চাচ্ছি একটা ইমেল ক্রিয়েট করি, সেটার নাম হলো অ্যাডমিন সরি, এই যে ডান দিকে একটা ক্রিয়েট বাটন আছে এটাতে প্রথমে ক্লিক করতে হবে। তারপরে আমার এই নিচের দিকে দেখুন ইউজার নেম নামে একটা অপশন আছে, এখানে আমি একটা ইমেল ক্রিয়েট করবো, অ্যাডমিন দিলাম। আর বাকি অংশ এখানে দেওয়াই আছে, দেখুন admin@শিখবকুই.com। ওকে, তো আমার এখানে একটা পাসওয়ার্ড দিব আমি। তো এটা আমার পাসওয়ার্ড দিই আমার পছন্দের মতো। এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। তারপরে আপনার নিচের এখানে দেখুন স্টোরেজ স্পেস নামে একটা অপশন আছে। এখানে হলো যে আপনার এই ইমেল আইডিতে আপনি কতটুকু স্পেস ইউজ করতে চান সেটার উপর নির্ভর করে। তো আমি এখানে 1 জিবি দিয়ে দিলাম। 1 জিবি মানে হলো 1024 মেগাবাইটে হয় 1 জিবি। আনলিমিটেড ঠিক করে দিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে নিচে আসতে হবে। নিচে এসে দেন ক্রিয়েট। দেখুন এখানে একটা মেসেজ আসছে, ইউ ক্রিয়েটেড admin@শিখবকুই.com। যেমন ইমেল আইডির এখানে শো করতেছে। এখন এই ইমেল আইডিতে যদি আমি লগ ইন করতে চাই তাহলে আমি কিভাবে লগ ইন করবো সেটাও আমি দেখাই দিচ্ছি। তাহলে আপনাকে একটা নতুন ট্যাবে টাইপ করতে হবে ওয়েবমেইল ডট, আপনার যে ডোমেইনটা সেই ডোমেইনটা আপনি টাইপ করবেন ওয়েবমেইল ডট শিখবকুই ডট কম দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আপনার কাছে দেখুন নতুন লগ ইন প্যানেল ওপেন হয়েছে, সেখানে আপনার ইমেল আইডিটা আপনি টাইপ করবেন ইউজার নেম হিসেবে admin@শিখবকুই.com। দেন আপনার যে পাসওয়ার্ডটা আমরা ইমেল ক্রিয়েট করার সময় পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি এখন দিলাম। তারপরে লগ ইন। সরি, পাসওয়ার্ডটা রং হয়েছে।
সরি, এখানে ভুল হয়েছে আসলে। admin@শিখবকই.com। ওকে, এই যে লগ ইন হয়ে গেল। ফার্স্ট টাইম লগ ইন হলে এরকমের একটা ইন্টারফেস আসবে। তো এই অবস্থাতে আসলে আপনার বাম দিকে দেখুন এখানে একটা বক্স আছে। এই বক্সের এই জায়গাটা থেকে আপনার লেখা আসবে একটু আসুক পরিপূর্ণভাবে। এই যে দেখুন রাউন্ড কিউব নামে একটা অপশন আসছে, এটাতে আপনি চাইলেও ক্লিক করতে পারেন অথবা এই ওপেন দিয়ে ওপেন করতে পারেন, হতে পারে। তো এটাতে আমি ক্লিক করলাম। এই যে দেখুন আমার ইমেলের প্যানেলটা ওপেন হয়ে গেছে। এখন এখানে যে ইমেলগুলো আসবে সেই ইমেলগুলো সব এখানে আমরা দেখতে পারবো ইনবক্স হিসেবে। যে কম্পোজ অপশন আছে, আমরা চাইলে এখান থেকে পাঠাতে পারি। হ্যাঁ, তারপরে এখানে আরো কিছু বেশ কিছু অপশন আছে, বাট এই প্যানেলটা বা এই ইন্টারফেসটা আমাদের কাছে একটা খুব একটা মানে সুন্দর মনে হচ্ছে না, বা একটা ইউজার ফ্রেন্ডলিও না। অনেকে এটা একটু হিজিবিজি মনে হচ্ছে। তো এইটাই মূলত আমি চাচ্ছি যে এই প্যানেলটা সরাসরি আমি কানেক্ট করে দিব আমার জিমেলের সাথে, যাতে আমি জিমেল থেকে আমি এটা ইউজ করতে পারি। কেমন? তো চলুন তাহলে আমি প্রথমে আমার একটা জিমেল আইডি, যে জিমেল আইডিটার সাথে আমি কানেক্ট করতে চাচ্ছি সেই জিমেল আইডিটা আমি আগে ওপেন করি। আচ্ছা, জিমেল আইডিটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনার এটা আমার জিমেল আইডি, এটার সাথে আমি চাচ্ছি ওপেন কানেক্ট করতে। তাহলে আমাকে প্রথমে আমার প্রোফাইল থেকে সেটিংসে যেতে হবে। Sorry, এই যে বাম দিকে যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন, সেটিংস অপশন, সি অল সেটিংস দেই। সি অল সেটিংসে ক্লিক করার পর উপরের দিকে আপনি দেখবেন যে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন নিচে একটা অপশন আছে সেন্ড মেইল অ্যাজ। এই জায়গাটাতে একটা অপশন আছে নিউ, সেটা হলো অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস। তো এই অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এই জায়গাটাতে আপনার আমরা যে নতুন ইমেল আইডিটা ক্রিয়েট করলাম সেই ইমেল আইডিটা এখানে টাইপ করব। আমাদের নতুন ইমেল আইডি ছিল admin@শিখবকই.com, admin@শিখবকই.com। এই টিক মার্কটা তুলে দিব আমরা, এটা প্রয়োজন নেই। তারপর হলো নেক্সট। আর এখানে একটা কথা বলে রাখি, আপনার নাম যেটা শো করাতে চাচ্ছেন সেটা যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। আমি একটা এমডি লাগাই দিলাম, এমডি সিফাতুল্লাহ। তারপরে নেক্সট। ওকে, অনেক সময় এসএমটিপিটা এই ঝামেলাটা করতে পারে এখানে। শিখবকই.com যদি না হয় তাহলে আপনার হোস্টিং থেকে আপনি এসএমটিপিটা আপনি খুঁজে বের করতে পারবেন। সেটা বের করার অপশন আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার সি প্যানেলে গিয়ে আপনার এই যে সি প্যানেল দেখুন, সি প্যানেল থেকে যদি আপনি ইমেল অ্যাকাউন্টসে যান, যে কোনো একটা ইমেলের উপরে এই যে কানেক্ট ডিভাইসেস নামে একটা অপশন আছে, এই ডিভাইসের অপশন ক্লিক করলে দেন আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এসএমটিপি, এটা হলো একটা এসএমটিপি আপনার, আর একটা হলো এটা হলো মেন সেন্ট্রাল এসএমটিপি। এটা দিয়ে যদি কোনো কারণে কাজ না করে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, সো আমি এটা ইউজ করি এখন। তারপর ইমেল আইডি দেই, দেন পাসওয়ার্ড দিয়ে ট্রাই করি। তারপরে অ্যাড অ্যাকাউন্ট। এই যে দেখুন এখন আমার ইমেলে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে, সেই কোডটা আমাকে এখন এখানে ইনপুট দিতে হবে। ওকে, তো আমি আমার ইমেলটা একটু চেক করি এখন। ইমেলটা ওপেন করে রাখলাম। এই যে দেখুন আমার জিমেলে একটা কনফার্মেশন আসছে। সরি,
এই যে কনফার্মেশন কোড, আমি এই কোডটা কপি করে অথবা এই লিঙ্কে ক্লিক করলেও ভেরিফিকেশন হয়ে যাবে, দুটো ওয়ে আছে। তো আমি লিঙ্কটা কপি করলাম, কপি করে এই যে এন্টার টু ভেরিফাই দ্য কনফার্মেশন কোড এই জায়গাটাতে আমি পেস্ট করে দিই, দেন ভেরিফাই। আমার একটা পোর্শনের কাজ শেষ। ওকে, তারপরে এখন আমি যদি এখন এই সেটিংসে আবার যাই, দেখেন অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্টে যদি যাই, তাহলে দেখুন এই জায়গাটাতে এখন আমার এই যে admin@শিখবকই.com এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, আমি নিচে বুঝতে পারছেন আপনারা যে কিভাবে এই পুরো কাজটা কমপ্লিট করতে হয়। তো আমি এখন চেক করব একটা ইমেল করে, যে ইমেলটা আমি যদি এখন এই admin@শিখবকই.com যদি কোনো মেইল পাঠাই, সেই মেইলটা আমার এই জিমেলে আসে কিনা, এটা একটু আমাদেরকে চেক করে দেখতে হবে। ওকে, তাহলে আমি একটা ইনবক্সে চলে যাই, আর আমার হলো সরি এটা হলো আমার মেইন ইনবক্স, দুটো ইমেল, এটা হলো আমার জিমেল আর এটা হলো আমার ওয়েব মেইল। আচ্ছা, আমি আমার আরেকটা কম্পিউটার থেকে একটা মেইল পাঠাবো এখন। দেখুন ওই মেইলটা এখন এখানে চলে আসার কথা। এই যে দেখুন এখানে ইমেলটা চলে আসছে, টেস্ট ইমেল হিসেবে। আমি একটু আগে আমার অন্য একটা কম্পিউটার থেকে মেইল করছি, এটা টেস্ট ইমেল হিসেবে কিন্তু আমার একটা ইমেল চলে আসছে। এই ওয়েব মেইলে যেভাবে চলে আসছে ঠিক সেম ভাবে আপনার এই জিমেলও এখন এখানে আসার কথা, যে দেখুন চলে আসছে। বাট আমি কিন্তু আমার জিমেল থেকে জিমেলে করিনি, আমি আমার অন্য জিমেল থেকে আমি কোথায় মেলটা করছিলাম, admin@শিখবকই.com এই ইমেল আইডিতে। তো আমি কিন্তু এখন এখানে পেয়ে গেছি ইমেল আইডিটা জিমেলের ভিতরে ইজিলি। কারণ আমি এটা ওপেন করে যদি আমি রিপ্লাই দিতে চাই, এই যে দেখুন রিপ্লাই দিলে আপনার এখানে বাই ডিফল্ট দেখুন আমার যে জিমেল আইডিটা সেটা শো করতেছে। এখন আপনি যদি চাচ্ছেন এই রিপ্লাইটা আপনার admin@শিখবকই.com থেকে দিতে চান, তাহলে এই নিচের এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনার এখানে এই লেখাটা অপশনটা অ্যাড হয়ে গেছে নতুন করে, এটা ইউজ করে এখন আপনি চাইলে ইমেল পাঠাতে পারেন। তার মানে যার কাছে এখন পাঠাচ্ছেন, রিপ্লাই করতেছেন, সে কিন্তু দেখবে আপনার এই admin@শিখবকই.com। দ্যাট মিনস আপনি একাধিক ইমেল আইডি চাইলে এভাবে আপনার এই জিমেল অ্যাকাউন্টের সাথে আপনি কানেকশন তৈরি করে আপনি ইমেল ইনকামিংও করতে পারেন, আউটগোয়িংও করতে পারেন। সো এইটাতে সুবিধাটা কি? সুবিধাটা হলো যে আমরা সবাই জিমেল আইডিটা বেশি পপুলার এখন ইউজ করি এবং খুব ইউজার ফ্রেন্ডলি। তো দেখা গেছে আপনার পার্সোনাল অনেক ইমেল আইডি থাকতে পারে বিজনেস পার্সপেক্টিভে। তো সেই ইমেল আইডি গুলো যদি আপনি ইজিলি আপনার জিমেলের সাথে আপনি কানেকশন তৈরি করে নেন, ইন্টারফেস করে নেন, তাহলে আপনি এই একটা ইমেল আইডি থেকে সবগুলো ইমেল আইডি কিন্তু আপনি পরিচালনা করতে পারতেছেন খুব ইজিলি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে দিবে। কার্যকরী মনে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন নেক্সট কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।